সামনেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা এবং বাংলা পরীক্ষার পরেই তোমাদের ইংরেজি পরীক্ষা। ওই এক রাত তোমরা কি কি পড়বে সেটা নিয়ে আমরা খুব তাড়াতাড়ি তোমাদেরকে ভিডিও দেবো, কিন্তু আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রত্যেকের জন্য যারা মাধ্যমিক ইংরেজি নিয়ে টেনশন করো। দেখো, অনেক সময় নষ্ট করেছো, আজকে এই কয়েকটা মিনিট তোমরা নষ্ট করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত কথাগুলো মন দিয়ে শোনো। তাহলে মাধ্যমিক ইংরাজিতে পাস কেন অনেক বেশি নাম্বার তোমরা পাবে। তোমাদের আনসিন ওয়ার্ড নিয়ে প্রবলেম, তোমাদের কবিতার প্রশ্ন নিয়ে প্রবলেম, তোমাদের রাইটিং নিয়ে প্রবলেম, আর্টিকেল প্রেপোজিশন নিয়ে প্রবলেম, অনেক কিছু নিয়ে তোমাদের প্রবলেম আছে। সেই প্রবলেমগুলো আমি ধরে ধরে কিন্তু আমার ছেলে মেয়েদের জন্য করিয়ে দিয়েছি, যারা অনলাইন ক্লাসেস করে বা যারা অফলাইন ক্লাসেস করে হোক না, যারা লাস্ট 3 মাস ক্র্যাশ কোর্স করেছে তাদেরকেও কিন্তু এই জায়গাগুলোর উপর আমি ফোকাস করেছি। ভার্বের ফরমেশন, আর্টিকেল প্রেপোজিশন সবকিছু। তাই তো তারা আবার আমাদের ক্লাস 11 অনলাইন ক্লাসে অলরেডি তারা অনেকেই ভর্তি হয়ে গেছে। তোমরা চাইলেও ক্লাস 11 তোমাদের সময় থেকে কিন্তু নতুন সিলেবাস, নতুন কোশ্চেন প্যাটার্ন, নতুন এক্সাম প্যাটার্ন, নতুন রকম ভাবে তোমাদের পড়তে হবে। বছরের শুরু থেকেই খুব সিরিয়াসলি না পড়াশুনো করলে কিন্তু রেজাল্ট খারাপ হবে। বুঝতে বুঝতেই 6 মাস মানে একটা সেমিস্টার এগিয়ে আসবে। তাই সেই সময় মাইন্ড সেট আপ ঠিক করতে হবে। মাইন্ড সেট আপ ঠিকঠাক না করলে রেজাল্ট তুমি করবে, পরিশ্রম আমরা এবং তোমরা সবাই একসঙ্গে মিলে করবে। তোমাদের কাছে পয়সা নেই, তার জন্যই অনলাইন ক্লাসেসে একসঙ্গে অনেককে পড়াতে পারি। এই নিয়ে অনেক ডিবেট আছে, অফলাইন ভালো না অনলাইন ভালো। এই ডিবেট কখনো শেষ হবে না। আমি সত্যি খুব সাধারণ মানুষ যে এই ডিবেটে নিজেকে আমি পার্টিসিপেট করাবো। আমার মনে হয় যে তুমি রেজাল্ট করবে তোমার ক্ষমতা দ্বারা, তুমি তোমার ইন্টারেস্ট দ্বারা। তুমি যেখানে আমি তোমায় বাড়িতে পড়াতে যাব, সেই জায়গায় আমার পরিবর্তে আমার ক্লাসেসটা তুমি বাড়িতে বসেই দেখতে পাচ্ছ। যারা গার্ডিয়ানস আছেন তাদেরকে হাত জোর করে অনুরোধ করব, আপনার সন্তানকে যখন ক্লাসেস করবে ওই আধ ঘন্টা আপনি তার পাশে থাকবেন, যাতে করে ও চাইলেও যেন মোবাইলটাকে অন্য কাজে ব্যবহার করতে না পারে, যেন ক্লাসটাকে কাজে লাগাতে পারে। আপনার ওই ছেলে বা মেয়েটা চায় ও ভালো রেজাল্ট করুক, আপনার সাপোর্ট প্রয়োজন। এই অনলাইন ক্লাসে পড়বার জন্য তোমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো, ডিটেলটা তোমরা পেয়ে যাবে ফর ক্লাস 11। এবার আমি তোমাদেরকে বলি যে মেন জায়গাটায় আমাদের প্রবলেম কোন কোন জায়গায় হয়। আমাদের মেন প্রবলেম, সব থেকে বড় প্রবলেম বন্ধুরা আমি জানি, রাইটিং সেকশনের জন্য আমি বারবার করে তোমাদেরকে বলেছি যে এবছর কিন্তু পার্সোনাল লেটার আসার চান্স প্রবল। এবছর নোটিশ আসবেই। আচ্ছা, আমি সব কিছু বলবো। এবছর তোমাদের রিপোর্ট আসবে, এবছর তোমাদের প্রসেসিং আসার চান্স আছে, কিন্তু এর প্রয়োগ বর্তমানে খুবই কম। তাই জন্য এবছর কতটা আসবে আমি বলতে পারছি না, তবে আসে, প্রসেসিং কিন্তু পরীক্ষায় আসে। তাহলে পার্সোনাল লেটার, নোটিশ, রিপোর্ট, প্রসেসিং এবং কিছু অফিসিয়াল লেটারও কিন্তু এবছর গুরুত্বপূর্ণ, তবে কম গুরুত্বপূর্ণ আরও একটা বলি, স্টোরি রাইটিং। তবে এর মধ্যে যেটা অধিকতর গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে কিন্তু এই চারটে থেকে এইটা মানে এই চারটে থেকে তিনটে তোমরা পাবে। তোমাদের একটুখানি আমি সুখবর দিই যে দেখো, আমরা নোটিশ একাই লিখতে পারবো। যারা ভালো ছেলে মেয়ে তারা ভিডিওটা মন দিয়ে দেখো। নোটিশের একটা ফরম্যাট থাকে, যে কোনো 5টা নোটিশ, গুরুত্বপূর্ণ 5টা নোটিশ, ভালো করে পড়ো না। গুরুত্বপূর্ণ 5টা নোটিশ কি কি? নোটিশ সাজেশন, জাস্ট ইউটিউবে সার্চ বাটনে গিয়ে সার্চ করো যে নোটিশ সাজেশন বাই ফ্রেন্ডলি লার্নিং, চলে আসবে। স্যারের চেহারাটা তো মনে আছে, দেখলে ঠিক চিনতে পেরে যাবে যেটা স্যারের ভিডিও। তাছাড়াও তাহলে নোটিশ যে কোনো 5টা মুখস্থ করো, প্রথমটুকু এক, মাঝে 2-3টে লাইন, তারপরে যা আছে সব এক। আর একটু ভালো নাম্বার ক্যারি করবার জন্য all the members of or all the students of অমুক স্কুল বা অমুক ক্লাব আর হেয়ার বাই আস্কড টু ফলো দ্য ফলোইং ইনস্ট্রাকশনস বলে এরকম বুলেট দিয়ে কিছু জিনিস তুমি পরপর লিখে দেবে, ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো, যেন পুরো পেজটা জুড়ে নোটিশটা লেখা হয়, দেখতে সুন্দর হয়, বানান সঠিক হয়। তুমি লেখো অল্প, গ্রামাটিক্যালি কারেক্ট হবে, বানান শুদ্ধ হবে,
খুব গ্যাজাতে যাবে না। যদি গ্যাজাতে যাও বানান ভুল হবে, গ্রামাটিক্যালি ইনকারেক্ট লিখলে প্রচুর নাম্বার কিন্তু কাটা যাবে। তাই সেক্ষেত্রে বলবো নোটিশ যে কোনো 5টা পড়ো। ইম্পর্টেন্ট নোটিশ আমি বলে দিয়েছি। রিপোর্ট চন্দ্রযান পড়বে, রিপোর্টের জন্য তোমরা ট্রেন অ্যাক্সিডেন্ট পড়বে, রিপোর্টের জন্য ন্যাচারাল ক্যালামিটি অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ, সেটা বন্যা হতে পারে, ঝড় হতে পারে, আর্থকোয়েক হতে পারে, এগুলোর প্রত্যেকটা পড়বে। আর স্কুলে যে কোনো সেলিব্রেশন, এই কটা যে কটা বললাম এর বাইরে রিপোর্ট আসবে না পরীক্ষায়, নিশ্চিত থাকো। এবার আসছি পার্সোনাল লেটার। বন্ধুকে ওয়ার্ন করছো পার্সোনাল লেটার দিয়ে যে র্যাগিং থেকে সাবধান, বন্ধুকে মোবাইল অ্যাডিকশন থেকে সাবধান করছো, বন্ধুর প্রস্তুতি জানতে চাইছো, সমস্তটা আমরা কিন্তু আমাদের পিডিএফে সংকলিত করেছি। আমাদের পিডিএফ প্রত্যেকটা বাংলার স্টুডেন্টদের ঘরে ঘরে পৌঁছে গেছে। তোমরা যারা এখনো পাওনি, একবার চোখটা বুলিয়ে যাবার জন্য পিডিএফটা তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে নিয়ে নাও। হ্যাঁ, সামান্য মূল্য কিন্তু তোমায় পে করতে হবে। আমি পরিশ্রম করেছি, তার পারিশ্রমিক তোমাকে দিতে হবে, দ্যাটস ন্যাচারাল। এবার বলবো যে পার্সোনাল লেটার একা একা লেখা যায়, ভীষণ সোজা। 5টা পড়ো, যে কোনো 5টা পড়ো, তাহলেই দেখবে হয়ে যাবে। স্টোরি রাইটিং একা একা লেখা যায়। হাউ টু রাইট স্টোরি রাইটিং বাই ফ্রেন্ডলি লার্নিং লিখে সার্চ করো, একটু কষ্ট করে ভিডিওটা দেখো, সময় যাবে না, কাজে লাগবে। মোবাইল ফোনটাকে কাজের জন্য ব্যবহার করলে ওটা অ্যাডিকশন নয়, ওটা লার্নিং, ওটা এডুকেশন। স্টোরি রাইটিং একা একা, স্টোরি রাইটিং এর ইম্পর্টেন্ট টাইটেল অ্যান্ড মোরালস সেটাও আমি দিয়ে দিয়েছি তোমাদের জন্য ওই পিডিএফটাতে। সুতরাং আমি বলতে চাইছি যে স্টোরি যে কোনো 5টা দেখো কি করে লেখা হয়, পার্সোনাল লেটার যে কোনো 5টা দেখো কি করে লেখা হয়, রিপোর্ট দেখো, নোটিশ দেখো, এই 4টে যারা কিচ্ছু করনি, এই কয়েকটা টপিক 5টা করে মুখস্থ করো। যতগুলো লাইন মুখস্থ হয় ততগুলো লাইন, আর তার সঙ্গে স্যারের ভিডিওসগুলো দেখো, দেখবে তুমি একা পরীক্ষায় লিখতে পারছো অ্যাকর্ডিং টু দ্য হিন্টস। তুমি অনেক কিছু লিখলে কিন্তু হিন্টস বাদ দিয়ে দিলে পরীক্ষায় কিন্তু তোমার নাম্বার কাটা যাবে। হিন্টসের লাইনগুলো থাকবে, তারপরেই তুমি অতিরিক্ত কিছু লিখতে পারবে। তাই সেক্ষেত্রে ওই হিন্টসের লাইন কিন্তু বাদ দিলে তুমি পরীক্ষায় নাম্বার পাবে না। ধরো তুমি 5টা রাইটিং মুখস্থ করেছো, একটা আনকমন এসছে, তোমার এতটুকু বুদ্ধি হয়েছে এই 5টা থেকে জোগাড় করে একটা রাইটিং আনকমন অ্যাটেম্প্ট করতেই পারবে। এইটা তোমাদের এই বুদ্ধিটা, এই ট্যাকটিক্সটা কিন্তু পরীক্ষার সময় কাজে লাগাতেই হবে। তাই রাইটিংয়ের জন্য বোধ করি আর টেনশন তোমাদের নেই। এবার আসছি আনসিন ওয়ার্ডস নিয়ে। এই আনসিন ওয়ার্ডসের জন্য আমি বলবো পর্ষদ কর্তৃক যে তোমাদের টেস্ট পেপার দিয়েছে, সেই টেস্ট পেপারের যে কটা আনসিন ওয়ার্ড রয়েছে সেই কটা আনসিন ওয়ার্ড এখন প্রথমত মুখস্থ করো। যে কটা আনসিন ওয়ার্ড আছে স্কুল থেকে যে টেস্ট পেপারটা দিয়েছে সেটা আগে মুখস্থ করো। তারপর একটা শর্টকাট টেকনিক বলি, মন দিয়ে শুনবে প্লিজ। যে শর্টকাট টেকনিকটা হচ্ছে, ধরো কোনো একটা শব্দ দিয়েছে যার শেষে আইএনজি যুক্ত আছে, কোনো একটা শব্দ দিয়েছে যেটা ভার্বের থার্ড ফর্মে করা আছে, থার্ড ফর্ম মানে ইডি বা টি যুক্ত করা রয়েছে। এবার আমি তোমাদেরকে বলছি এই শব্দগুলোর যে সিনোনিমস প্যাসেজ থেকে খুঁজবে, সেগুলোও দেখবে ভার্বের সাথে আইএনজি যুক্ত করা থাকবে, ইডি বা ভার্বের থার্ড ফর্মে থাকবে। অথবা তুমি দেখতে পাবে নাউন ফর্মে যদি কোনো প্রশ্ন শব্দ দেয়, ওর উত্তরটা নাউন ফর্মেই থাকবে, TION দিয়ে শেষ, ইত্যাদি ইত্যাদি। একটু ট্যাকটিক্স খাটাবে, আর এই ট্যাকটিক্স খাটিয়ে 2 তো পাওয়া যায়। আমি 8 না পেলাম 2। আসছি পাস করা নিয়ে যারা টেনশন করো তাদের জন্য বলবো, তো আনসিন ওয়ার্ডসের জন্য প্রথমে কি বললাম, পর্ষদ কর্তৃক টেস্ট পেপারটা ভালো করে পড়বে। দ্বিতীয়ত বললাম এই ট্যাকটিক্সটা বা এই টেকনিকটা তুমি কিন্তু ইউজ করতেই পারো। আচ্ছা, ভিডিও মাঝে একটু তোমাদের জন্য আমি পজ করছি। তোমরা যারা গ্রামারে তোমাদের প্রবলেম হয়, গ্রামারের জন্য আমি বলবো পর্ষদে যে কটা গ্রামার দিয়েছে সেই কটা গ্রামার ভালো করে প্র্যাকটিস করো। ফ্রেজাল ভার্ব পর্ষদের গ্রামার কটা প্র্যাকটিস করো। তাছাড়া ফ্রেজাল ভার্ব তুমি নিজেও পারবে, 40টা থেকে 42টা মতো মুখস্থ করতে হয়। প্রেপোজিশন, আর্টিকেল প্রেপোজিশনসের জন্য 30 বছরের প্রশ্ন আমাদের রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংকে রয়েছে, সেই 30 বছরের প্রশ্নগুলো পড়ো। ভার্বের ফরমেশনের জন্য একটু টেন্সগুলো দেখো, একটু টেন্স দেখো। তাছাড়াও আমি যে বইটা লিখেছি সম্রাট এক্সক্লুসিভসের আন্ডারে, সেই বইটা তোমরা ভালো করে পড়লে ভার্বের ফরমেশনে তোমাদের ভুল হবে না। এই রইল একটু ন্যারেশন, একটু ভয়েস, একটু ডিগ্রি, এই 3 প্রকার গ্রামার একটু দেখে যাও, তাহলে তোমাদের কিন্তু গ্রামারে মোটামুটি একটা নাম্বার ঠিক ভালোভাবেই চলে আসবে। এবার যে জায়গাটা তোমরা প্রত্যেকেই খুব কনফিডেন্ট আছো যে স্যার আমার তো সিনে কোনো সমস্যা নেই, স্যার আমার
সমস্যা তোমার সিনেই তৈরি হবে। তাই জন্য বলবো সিনের যে প্যাসেজের নিচে যে ওয়ার্ড ট্রোপ বা ওয়ার্ড নেস্ট রয়েছে সেই জায়গা থেকে শব্দগুলো একটু মুখস্থ করবে, একটুখানি গল্পটা ভাষা ভাষা না ডেপথ নলেজ রাখবে, একটু সোর্স, গল্পের সোর্স কোথায়, যেমন ফাদার্সের মালগুড়ি ডেইজ, যেমন নয়নতারা সেগলের মেমোয়ার হচ্ছে কিন্তু আমাদের যে প্রিজন অ্যান্ড চকলেট কেক থেকেই কিন্তু আমাদের যে গল্পটা পাসিং অ্যাওয়ে অফ বাপুটা নেওয়া। ঠিক সেই রকমভাবেই প্রত্যেকটার সোর্স অফ দ্য স্টোরি, কালেকশন অফ দ্য স্টোরি বা পোয়েমস, তারপরে রাইটারের নাম, পোয়েটের নাম, এগুলো একটু ভালো করে পড়বে। কবিতার ক্ষেত্রে বলবো, কবিতার জন্য কিন্তু তোমরা অবশ্যই কবিতার জন্য তোমরা প্রত্যেকে কবিতার প্রশ্ন উত্তর, কোশ্চেন অ্যান্সার কিন্তু মেমোরাইজ করবে। কবিতার প্রশ্ন উত্তর যদি তুমি মুখস্থ না করো, তোমায় কিন্তু পরীক্ষায় বানিয়ে লিখতে পারবে না। কবিতার প্রশ্ন উত্তর বানিয়ে লেখা যায় না, কারণ কারণ কবিতার প্রশ্ন উত্তর এমনভাবে লাইনে লেখা থাকে, তুমি বানিয়ে লিখতে পারবে না। তাই মনে রাখবে, কবিতার কোশ্চেন অ্যান্সার কিন্তু তুমি মুখস্থ করবে। কোথায় পাবে? সম্রাট এক্সক্লুসিভ বইতেই রয়েছে। আর যদি তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও, অলরেডি প্রচুর ছেলে মেয়ে, আমি মানে এত ছেলে মেয়েদের জয়েন করাতে পারছি না, তাই জন্য প্রত্যেকটা গ্রুপের লিঙ্ক দিয়ে দিলাম, মানে পটাপট জয়েন হয়ে যাও। চেষ্টা করবো ওই কবিতার প্রশ্নগুলো, রাইটিং এর কিছু অংশ দিয়ে দেবার জন্য, তোমরা একটুখানি জয়েন থাকতে পারো। তাহলে বললাম সিনের জন্য কি করবে, আনসিন। আরো বেশ কিছু কমন জিনিস, তোমরা কখনো ফার্স্ট পার্সনে লিখবে না এবং সেকেন্ড পার্সনে লিখবে না। সবসময় উত্তরটা একদম বেসিক জিনিস, উত্তরটা কিন্তু থার্ড পার্সনে লিখবে। যেমন হি হতে পারে, শি হতে পারে, দে হতে পারে, দেম হতে পারে, ওকে, আস হতে পারে, আস হবে না, ঠিক আছে, দেয়ার হতে পারে, ওকে। তো ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সনে লিখবে না, মানে আমি এবং আমরা এবং তুমি এবং তোমরা, এগুলো বাদে বাকি যা হবে সেইটাতে লিখবে, বুঝতে পারবে। দেখো এবার আসছি পাশের, তাহলে আমি আরো একবার একটুখানি সিনপসিস বলে দিই। রাইটিং এর জন্য এই কটা, গ্রামারের জন্য পর্ষদের বইটা, একটু ভার্বের ফর্মেশনের জন্য কি করবে, আর্টিকেল প্রিপোজিশনের জন্য সলের প্রশ্নগুলো দেবে, ওইগুলো না আসলে ওই ধরনের ওর বাইরে কিন্তু আসবে না। ওয়ার্ড নোটসের জন্য কি করবে বললাম, পর্ষদের বইটা। সিনের ক্ষেত্রে কবিতার প্রশ্নগুলো মুখস্থ করবে। এবার আমি আসছি তোমরা কত নাম্বার পাবে। তার আগে বলে রাখি, গ্রামারে কিন্তু তোমাকে যেভাবে হোক ভিতটাকে শক্ত করতে হবে। ইংরেজি তোমরা মাধ্যমিক পরীক্ষার পরে অনেকেই মনে করবে কি করব, কম্পিউটার শিখি, সময় আছে, বাবার পয়সা আছে, আমি কম্পিউটার শিখে সময় নষ্ট করব। মোবাইল কখনো চালানো তুমি শিখেছো? বাড়িতে যাদের আছে তাদের কম্পিউটার চালানো শিখতে যেতে হয় না, কম্পিউটারে পেইন্ট শিখতে হয় না। পুরো এখন বিস্তর একটা এডুকেশনাল জায়গা রয়েছে, যেখানে তুমি যদি লেখো, আমি কি করেও ওয়ার্ড পয়েন্টে এক্সেলে কাজ করবে, এমনিতেই পারবো। জানি এ বিষয় নিয়ে কথা বললে অনেকে অনেক কিছু বলবে, কিন্তু সত্য বলতে আমি পিছু পা হব না। তাই তোমাদের জন্য বলবো যে তোমরা মাধ্যমিক পরীক্ষার পরবর্তী 3টে মাস তোমরা ইংরেজিতে কথা বলা শিখতে পারো, তোমাদের গ্রামারটাকে ইমপ্রুভ করতে পারো। কথা বলতে চাইলে আমাদের স্পোকেন ইংলিশ ব্যাচেস রয়েছে, হ্যাঁ, যেটা ভালো সেটা আমি প্রমোট করব। আর যদি ইংরেজি গ্রামার শিখতে চাও, আমাদের গ্রামার ডাইজেস্ট কোর্স রয়েছে। যে কোনো দুটো, একটা বা দুটোই তুমি অবটেন করতে পারো, এবং তার জন্য একটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, তুমি কিন্তু অবশ্যই সেখানে মেসেজ করবে। পয়সা এবং তোমার এনার্জি দুটোকেই ঠিকঠাক কাজে লাগাবে, তবেই তুমি শিখতে পারবে। এবার আমি পাস নিয়ে বলি। আমি পাস করবো না স্যার। আচ্ছা, সিনে থাকে 20টা নাম্বার, এই 20টা নাম্বার আমি তোমাদের যদি ধরি মাত্র 15, 5 বাদ দিলাম। আনসিনে থাকে 20টা নাম্বার, আনসিনে খুব একটা ভালো না স্যার, মাত্র 10। আচ্ছা, গ্রামারে থাকে 12টা নাম্বার, ভার্বের ফরমেশনে থাকে, ভার্বের ফরমেশন আমি বলি, এখানেই লিখি, ভার্বের ফরমেশনে থাকে 3, আমি ধরলাম 1। আচ্ছা, এখানে 1 ধরছি, আর্টিকুলেশন 1, ডুয়াল ডিরেক্টেড 1, ফ্রেজাল ভার্ব 1, আচ্ছা 4, টোটাল আমি ধরছি 5। রাইটিং, আমি নোটিশ যদি আসবে পরীক্ষায়, আসবেই, নোটিশ আমি লিখে আসি, আমি নোটিশে 5 পাবোই 10-এ, আরো বেশি দেবে। রিপোর্ট বললাম যেগুলো, সেইগুলো যদি পড়ি, একটা আমি 5 পাবো, ছাড়বে না। পার্সোনাল লেটার আমি 5 পাবো, 15। তাহলে হচ্ছে কত, 1 2 3 4, 20, 20 আর 5 25, থেকে কত, 2 2 2 4, 45, স্কুল থেকে দেবে 10, পাবো কত আমি, 55। স্কুল থেকে যদি আরো কম দেয়, আমি 50-এর নিচে নাম্বার পাবো না। কিছু না পড়ে আমি 50-এর কাছাকাছি নাম্বার পাচ্ছি। একটুখানি এই মুহূর্ত থেকে ভালো করে পড়বো, আরো নাম্বার কত বাড়তে পারে, এখানে তো 5 হতে পারে, এখানে তো আরো 5 বাড়তে পারে কিনা, গ্রামারে তো আরো 2 বাড়তে পারে, রাইটিং এ তো আরো 10 বাড়তে পারে, কত বাড়তে পারে, 7 হলো কিনা।
আর এখানে 6 67। বলো 70 নাম্বার পাওয়া আগামী দিনে যারা আর্মি, বিএসএফ ইত্যাদি লাইনে যেতে চাও, মানে স্টাফ সিলেকশন কমিশন বা যে কোনো সামরিক বাহিনীতে, তাদের ক্ষেত্রে কিন্তু ইংরেজিতে 50% উপরে নাম্বার রাখাটা প্রয়োজন, এটা মাথায় রেখে দাও। তাই আর সময় অপচয় করবে না, যেভাবে বললাম ঠিক সেভাবে ভালো করে পড়ো, টেক্সটটাকে ভালো করে পড়ো, কবিতার প্রশ্নগুলো মুখস্থ করো, পর্ষদের বইটাকে সিন আনসিন গ্রামার ভালো করে দেখে নাও, রাইটিং এই টপিকগুলো ভালো করে পড়ো, ইংরেজি নিয়ে কোনো তোমাদের সমস্যা হবে না। যেতে যেতে বলবো তোমাদের পরীক্ষা ভালো হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সুস্থ থাকো, ভালো করে পরীক্ষা দাও, তোমাদের কোনো টেনশন করবার কিছু নেই। আগামীতেও যে 2 বছর ক্লাস 11 12 সমস্ত কিছু নিয়ে হাজির আছি, কোনো টেনশন নেই। পশ্চিমবঙ্গে বহু ছেলে মেয়েদেরকে আমরা অনলাইন ক্লাসেস দিচ্ছি, ক্লাস 12 হোক, ক্লাস 10 হোক, ক্লাস 11 হোক, সবার রিকোয়েস্টে ক্লাস 9ও স্টার্ট করতে হয়েছে। হয়তো মানে এমনটা সিচুয়েশন আগামী বছর হয়তো ক্লাস 8ও স্টার্ট করতে হতে পারে, কিছু করার নেই। সবার ভালো হচ্ছে, চেষ্টা করছি আমি এবং আমার পুরো টিম। আমরা যা করব সেটা সরাসরি, কোনো কিছু ঘুরিয়ে নয়, সরাসরি তোমাদের ভালো হবে এবং পড়াশুনো করবে তুমি, পরিশ্রম করব আমরা সবাই মিলে। আর গার্ডিয়ানদের কাছে অনুরোধ, ছেলে মেয়েদের যখন পড়াশুনো করবে মোবাইল থেকে একটু ওদের পাশে থাকবেন, তাহলে দেখবেন ক্লাসটা ফ্রুটফুলি ওরা করতে পারছে। তোমরা ভালো থেকো, পরীক্ষা নিয়ে টেনশন করো না। কার কেমন লাগলো ভিডিওটা, কোথায় কোথায় তোমাদের প্রবলেম হচ্ছে, কি কত পাবে বলে এক্সপেক্ট করছো, সবটা একটু সময় নিয়ে কমেন্ট সেকশনে জানিয়ে যেও। আজকের ভিডিওটা এই পর্যন্ত, খুব ভালো থেকো সবাই।